তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে 399 এর মাটন থালি। সর্ষে পোস্ততেও চলছে ইলিশ উৎসব। এটা খুব দারুণ থালি লঞ্চ করেছে। যেই দামের মধ্যে ইলিশ থালিটা দিচ্ছে সেই থালি কিন্তু অন্যান্য জায়গায় তোমরা খুঁজলেও পাবে না। 299 এর মধ্যে, মানে ভেবে দেখছো? ও ভাই সাহ, এনাদের কিছু সিগনেচার স্টার্টার্স আইটেম রয়েছে। চিংড়ির চপ, কোনো মকটেল বা যে কোনো ড্রিঙ্কস তোমরা পেয়ে যাবে মাত্র 29 এ। কলকাতার মধ্যে খুব একটা বাঙালি রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের আইটেম সেল হয় না। একদম কড়া করে ভাজা ইলিশ মাছ, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাপা। দিস সর্ষে পোস্ত ইজ বিয়ন্ড এক্সপেকটেশন। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এমন একটি কার্ডের সম্বন্ধে বলবো যেটা তোমরা এর আগে কখনো শোনো, সেটা হচ্ছে পোস্ত রিওয়ার্ড কার্ড। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাতিবাগান এরিয়ায়। আর এই হাতিবাগান এরিয়ায় এমন একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে এই মুহূর্তে এখন চলছে ইলিশ উৎসব। আর ইলিশ উৎসব উপলক্ষে এখানে এখন একটা খুব দারুণ থালি লঞ্চ করেছে, যেটা খুব কম দামের মধ্যে ইলিশ মাছ খাওয়াচ্ছে। আর এরা যেই দামের মধ্যে ইলিশ থালিটা দিচ্ছে সেই থালি কিন্তু অন্যান্য জায়গায় তোমরা খুঁজলেও পাবে না। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে তোমরা অনেকদিন ধরেই কমপ্লেন করছিলে যে ভয়েসের কোয়ালিটিটা খারাপ আসছে, ভয়েসের কোয়ালিটি ভালো আসছে না। তো অ্যাট লাস্ট আমি মাইক কিনে নিয়েছি। আর কি মাইক কিনে নিয়েছি সেটা কেনার কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এটা নিয়ে নিয়েছি, তোমাদের এবার এটা আনবক্সিং করে দেখাবো। DJI Mic 3 নিয়েছি, একটা পাউচের মধ্যে রয়েছে। এটা প্রথমে এখানে পেয়ে গেছি। এখানে এটা আই থিঙ্ক ওই উপরে যে বাডস গুলো থাকে না, আচ্ছা এটার মধ্যে কেবিলটা রয়েছে। মানে DJI এর এখনো পর্যন্ত আসা সবচেয়ে লেটেস্ট মাইক, সবচেয়ে ভালো। ও ভাই সাব, এটা আলাদাই দেখতে পাচ্ছ, DJI ব্র্যান্ডিং মাইক রয়েছে। দেখো বেশ কম্প্যাক্ট সাইজ করেছে। এটা রিসিভারটা জিটেকের এই মাইকটা ইউজ করতাম, এটাও বেশ ভালো মাইক। চলো এবার এই মাইক থেকে ডাইরেক্ট ওই মাইকে সুইচ করা যাক। তো এখন তোমরা যে আওয়াজটা শুনছো এটা আমার DJI Mic 3 তে রেকর্ড হচ্ছে। কমেন্ট সেকশনে জানাও যে ভয়েসটা কেমন আসছে। এমনি আমার গলার অবস্থা একদম খারাপ, আমি জানি না কিরকম আসছে, আমি নিজেও শুনে দেখবো। আর তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আওয়াজটা কেমন আসছে, আগের থেকে কি চেঞ্জ কিছু বুঝতে পারছো? তো এই দাদার কাছ থেকে আমরা DJI মাইকটা নিলাম, মানে খুবই ভালো সার্ভিস এখনো পর্যন্ত পেয়েছি। তুমি লোকেশনটা আমায় বুঝিয়ে দাও। ধর্মতলা আসবে, যেখান থেকে আপনি আসবেন ধর্মতলায় বস ধরবেন। মেট্রো গলি কাছাকাছি, মেট্রো সিনেমার কাছে আছে মেট্রো গলি 41 मोतीचूर स्ट्रीट। हमारे एड्रेस आते हैं, दुकान नाम आते जेबा एंटरप्राइज। मार्केट से सबसे बेस्ट डील आपको मिलेगा, बेस्ट प्राइस में मिलेगा। তো তোমরা দেখলে কি মাইক নিয়েছি। মাইক আমি নিয়ে নিয়েছি DJI Mic 3। এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তোমার তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বং জায়কা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। এই মুহূর্তে আমি বসে রয়েছি সর্ষে পোস্ত রেস্টুরেন্টের একদম ভিতরে। এবার মেন টপিক যেটার জন্য আমার আজকে সর্ষে পোস্ততে আসা, সেটা হচ্ছে এই মুহূর্তে বর্ষাকাল। আর বর্ষাকাল মানে জানো বাঙালিদের ইলিশ। আর এই মুহূর্তে সর্ষে পোস্ততেও চলছে ইলিশ উৎসব। ইলিশ উৎসবে একটা নতুন থালি স্টার্ট হয়েছে। আমি আজকে সেই থালিটাই ট্রাই করার জন্য চলে এসেছি। এই থালির প্রাইস কি থাকছে, সেই থালিতে কি কি থাকবে, সেগুলো তোমাদের একটু বাদে আমি তোমাদের প্রকাশ করছি। আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তো আজকে ভিডিওটা একটু ম্যানেজ করে দেখে নিও। মানে আমি যতই চিল্লাই আমার আওয়াজ কিন্তু একদমই ভালোভাবে আসছে না। আর আজকের মাইকটার কোয়ালিটি তোমাদের কেমন লাগছে সেটা তোমরা একদম কমেন্ট সেকশনে জানিও কিন্তু, ঠিক আছে? এখানকার অ্যাম্বিয়েন্স তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে এখানকার অ্যাম্বিয়েন্স কতটা সুন্দর। প্রতিটা দেয়ালে খুব সুন্দর হ্যান্ড পেন্টিং করা রয়েছে, যেগুলো খুব দুর্দান্ত লাগে। খুব সুন্দর মিউজিক চলছে পুরোনো দিনের। তো মানে মিউজিক প্লাস আস্তে অ্যাম্বিয়েন্স দারুণ। খাবার দাবার চলেই এসছে, থালিটা তো তোমাদেরকে দেখাবোই। তার সাথে এনাদের কিছু সিগনেচার স্টার্টার্স আইটেম রয়েছে। আজকে তার মধ্যে থেকে দুটো আইটেম আমি নিয়ে নিয়েছি। ফার্স্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই রয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, এটা তোমাদের ভেঙে দেখাই। দেখো এই রয়েছে ফিশ, ভেতরে বেশ মোটা ফিলে রয়েছে, কোটিংটাও একটু মোটাই রয়েছে। ওপরে ঠিক এরকম ম্যারিনেশন দেওয়া রয়েছে। দেখো হালকা হালকা আই থিঙ্ক মনে হচ্ছে কাঁচা লঙ্কা, কাসুন্দি, ধনে পাতা এগুলো দেওয়া রয়েছে। ফিশ ফ্রাইটা খাওয়ার জন্য সাথে এরকম বাটির মধ্যে কাসুন্দি দিয়েছে, একটু পাতের মধ্যে নিয়ে নেবো। আর এই চামচ দিয়ে ফিশ ফ্রাই খাওয়া আমার পক্ষে সম্ভব না। বাঙালি মানুষ, ভেতো বাঙালি, হাত দিয়ে খাবো। ভেতরের মধ্যে না ম্যারিনেশনে খুব একটা স্পাইসি ম্যারিনেশন না, একদম সিম্পল হালকা ম্যারিনেশন, যার জন্য মাছের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে আসছে। বাট আমি বলবো যে কোটিংটা আরেকটু পাতলা হলে খুব ভালো হতো। কোটিংটা একটু মোটা আছে, একদম ক্রিস্পি কোটিং। তোমরা যদি আওয়াজ পাবে দেখো,
বেশ ভালো, কাসুন্দির সাথে জমে যাবে। পার পিস ফিশ ফিঙ্গার সরি প্রফেশনাল ব্লগার হয়ে যাচ্ছে। পার পিস ফিশ ফ্রাইয়ের দাম 169, আর এখানে 1 পিসও নিতে পারো, 2 পিসও নিতে পারো। অনেক রেস্টুরেন্টে 1 পিসের অপশন থাকে না, বেশিরভাগ জায়গাতে আমি যেখানে খাই 2 পিসের অপশন থাকে। তো একা যারা আসবে তাদের জন্য একদম ঠিকঠাক। ও সরি, ক্যামেরা স্টার্ট হয়ে গেছে, দেখিনি। আচ্ছা, আমার হাতে দেখতে পাচ্ছ আমি 2টো মকটেল, মানে আমি এটা থেকেও খাবো প্লাস আবার এটা থেকেও খাবো। কেন খাচ্ছি 2টো মকটেল? কারণ সব জায়গায় কিন্তু মকটেল কিন্তু একটু বেশি, একটু প্রাইসের দিক থেকে হাই হয়, বাট এখানে কিন্তু সেটা না। কারণ এখানে তোমরা যে কোনো মকটেল বা যে কোনো ড্রিঙ্কস তোমরা পেয়ে যাবে মাত্র @99 টাকায়। যে কোনো একটা মকটেল পেয়ে যাবে বা ড্রিঙ্ক পেয়ে যাবে। যেমন আমি এটা নিয়ে নিয়েছি আমপানার শরবত, ঘোল আছে, লস্যি আছে, সমস্ত কিছু আছে। তো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি 2টো কেন নিয়েছি, তার কারণ হচ্ছে সস্তায় পেয়েছি তাই 2টো নিয়ে নিয়েছি। কারণ একটা তোমরা যদি নাও 99-এ, তাহলে নেক্সট আইটেমটা পেয়ে যাবে তোমরা মাত্র 29-এ, মানে 29-এর মধ্যে মকটেল। তো তাই আমি এখন 2টোই খাবো। 2টো একসাথে খেলাম, চাপড়ি জিনিসটা হয়ে গেল। प्यारी समझ गई। ভালো খেতে মকটেলটা, সিরিয়াসলি বলছি, মানে এটা আমার ঠিকঠাক শো লাগলো, বাট আমপানার শরবতটা দারুণ খেতে। আর আমার প্রথম থেকেই ওই মানে এই মকটেল বা এই সমস্ত মজিতো এইসবের থেকে অনেকে আবার হাসাহাসি করবে, কেউ মজিতো বলে, কেউ মজিতো বলে, আমি মজিতো বললাম। আমার সাধারণত এই পুরোনো দিনের ড্রিঙ্কসগুলো, আমপানার শরবত, লস্যি, ঘোল, এগুলোই বেশি ভালো লাগে। দারুণ। তো চলো এবার নেক্সট আরও একটা আইটেম নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ির চপ। আমি দেখিনি একটু আইটেমটা, হ্যাঁ, প্রন পকোড়া। এটার দাম রয়েছে 129, 129 টাকা দাম। 2 পিস থাকবে, এরকম সাইজের 2 পিস থাকবে। তো চলো এবার একটু এই চিংড়ির চপটা ভেঙে দেখি। এই রয়েছে চিংড়ির চপ, ভেতরে দেখো এরকম পেঁয়াজ রয়েছে, এরকম কুচো চিংড়ি মাছ রয়েছে, এই দেখো এরকম বড় চিংড়ি মাছও রয়েছে দেখা, আর এরকম লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে স্টাফিংস করা রয়েছে। আমার দেখে মনে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ চিংড়ি মাছের বড়া, পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করা। বাহ, ছড়া বানিয়ে ফেললাম, চিংড়ি মাছের বড়া, পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করা। তো চলো এবার ট্রাই করা যাক। খাওয়ার জন্য সাথে সস দিয়েছে, টমেটো সস, ট্রাই করা যাক। বেশ ভালো পরিমাণে কিন্তু চিংড়ি মাছ রয়েছে। আর এই ধরনের আইটেম না অনেক জায়গায় খেয়েছিলাম, কলকাতার মধ্যে খুব একটা বাঙালি রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের আইটেম সেল হয় না। দারুণ। বাড়িতে যেরকম পেঁয়াজি হয় আমাদের এই বর্ষাকালে বিকালবেলা, সেরকমই এটা। জাস্ট এই পেঁয়াজির সাথে গরম মশলা দেওয়া রয়েছে, একটু হালকা স্পাইসি বেশি, আর তার সাথে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলো দেওয়া। একদম সিম্পল বাট খেতে দুর্দান্ত। আগেকার কথা মনে পড়িয়ে দিচ্ছে। দারুণ। তো আমার সামনে চলে এসছে আজকে আমাদের ইলিশ থালি, মানে আমাদের যে ইলিশ উৎসবের যে থালিটা রয়েছে সেই থালিটা চলে এসছে, আমাদের সর্ষে পোস্ত। আর এখানে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো ছবিটা, মেনু কার্ডটা, মানে মেনুতে তোমরা কি কি পাবে, কি কি অপশন আছে, কত টাকা কি দাম। আর এছাড়া আমি মুখে তোমাদের বলে দিচ্ছি, এখানে আসলে তোমরা এই থালিটা পার পার্সন 299-এ এনজয় করতে পারবে, যার মধ্যে 2 পিস তোমরা চয়েস করে ইলিশ মাছ নিতে পারবে। 2 পিস ইলিশ মাছ 299-এর মধ্যে, মানে ভেবে দেখছো। চলো এবার থালিতে কি কি থাকবে একটু তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। সবার ফার্স্ট এখানে চলে আসবে এই বাসমতি রাইস, তার সাথে এখানে থাকবে ঝুরঝুরে আলু ভাজা, একটা পাঁপড় থাকবে, স্যালাড থাকবে, লেবু, লঙ্কা, আর এখানে থাকবে তোমাদের ডাল। এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর তার সাথে আপনারা অরে পেয়ে যাবেন ইলিশ মাছের মাথা চচ্চড়ি, যেটা ওনারা বানান সেই দিনকে সেটাই পাবেন অপশনাল। আর নেক্সট না, এটা প্রথমেই দেখানো উচিত ছিল, তারপরে তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইলিশ মাছের তেল। এই ইলিশ মাছের তেল বাঙালিদের কতটা প্রিয় সেটা বলতে হবে না। আর তার সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে আমাদের ইলিশ মাছ ভাজা। আর এই যে সর্ষে ইলিশ ছিল, সর্ষে ইলিশের সাথে অপশানে তোমরা অরে পাবে ইলিশ মাছ ভাপা, তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে। আর সাথে এখানে লাস্টে থাকবে আমাদের আমের চাটনি। এখানে ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে। তো আমি তো ভাপাই খাবো ভাই, বাঙালি মানুষ, ভাপা আমাদের ফেভারিট, তো আমি ভাপাটা চুজ করেছি। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা চুজ করতে পারো। এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক। প্রথমে নিয়ে সরি এই পাপ করতে যাচ্ছিলাম ভাই, স্টার্টিংয়ে ডাল নিয়ে নিচ্ছিলাম। ডাল দিয়ে খাওয়া যাবে না। সব ফার্স্ট যেটা নিতে হবে ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে কী করে খাবে তোমাদের আমি দেখিয়ে দিই। সব ফার্স্ট ভাতের মধ্যে একটু ইলিশ মাছের তেলটা নিয়ে নিলাম, একটু বেশি করেই নেব। আর এখানে সাইডে নিয়ে নেবো আমি একটু লবণ, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই পাতের মধ্যে মাখবো। ওহ, দারুণ গন্ধ কিন্তু কাঁচা লঙ্কাটা। ভালো করে ভাতটা মাখিয়ে নিয়েছি, এবার ট্রাই করা যায়। বাড়িতে যদি ইলিশ মাছ হয়, সেই তেল যদি ভাতের মধ্যে নাই পড়ে স্টার্টিংয়ে, তাহলে ইলিশ মাছ মানে খাওয়ার কোনো মানে হয় না। তো ইলিশ মাছের তেল, ভাত, কাঁচা লঙ্কা, দারুণ। সেরা
ইলিশ মাছের তেল দিয়ে তো শুধু ভাত খেলে হবে না, তার সাথে খাওয়ার জন্য এখানে ইলিশ মাছের পিসও রয়েছে, ইলিশ মাছ ভাজা। এর হচ্ছে ইলিশ মাছ ভাজা, একদম কড়া করে ভাজা ইলিশ মাছ। এর মধ্যে কাঁটা রয়েছে, বাট আমি তো কাঁটা বাছার লোক নই, শুধুই খেয়ে নেবো। দারুণ। বর্ষাকালে ইলিশ মাছের তেল, সেরকম গরম গরম ইলিশ মাছ ভাজা, হেভেনলি কম্বিনেশন। আচ্ছা, কারা কারা ইলিশ মাছের এরকম কাঁটা না বেছে শুধু কাঁটার সমেত খেয়ে নাও, কমেন্ট সেকশনে জানিয়ে বলুন। আচ্ছা, মানে আজকে সর্ষে পোস্তর জন্মদিন, তার মানে আমরা একদম ভালো দিনই এসেছি, তো আমাদেরকে কেক সার্ভ করে দিয়ে গেল, তো খাবো আমরা। বাট এবার ইলিশ মাছটাকে ফোকাস করা যাক, দেন ওটা লাস্টে খাওয়া যাবে। ভালো টেস্ট আছে কিন্তু ইলিশ মাছটা, ভালো টেস্ট আছে, বাট যেটা তোমাদের বলার বিষয়, তো 299 কীভাবে তোমরা এই থালিটা পাবে সেটা তোমাদের আমি একটু বলে দিই। এই থালিটার মেন দাম হচ্ছে 599, আর এই থালিটা হচ্ছে শেয়ারেবল, মানে দুজন মিলে তোমরা এই থালিটা খেতে পারবে। তো পার পার্সন হয়ে গেল না 299, তো 599 থালিটার দাম। তোমরা এতগুলো আইটেমের মধ্যে যে কোনো 2 টাইপস অফ ইলিশ মাছ চুজ করতে পারবে, ভাজা ইলিশ, সর্ষে ইলিশ আর ভাপা ইলিশ, এই তিনটের মধ্যে যে কোনো দুটো চুজ করতে পারবে। আর সাথে যে ইলিশ মাছের মাথা দিয়ে বা কচুর শাক বা ইলিশ মাছের মাথা চচ্চড়ি, এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবে। বাকিটা আমি তোমাদের বলেই দিচ্ছি। তো 599 তাহলেই 2 পিস ইলিশ মাছ থাকবে। এবার পালা ডালের। এর হচ্ছে মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে একটু পাতে নিয়ে নেবো, সাথে নিয়ে নেবো একটু গন্ধরাজ লেবু ভাতটা দিয়ে মেখে, আর সাথে নিয়ে নেবো একটু ঝুড়ি আলু ভাজা। ট্রাই করা যায়। ডাল নিয়ে বেশি কিছু বলার নেই আমার, ডাল যেরকম হয়ে থাকে সেরকমই। হালকা ঘি দেওয়া রয়েছে ডালটার মধ্যে, মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে ঘি দিয়ে মিষ্টি মিষ্টি হালকা, ভালো। চলে আসি এবার নেক্সট আইটেমের দিকে, সেটা হচ্ছে এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। কচুর শাক আমি সাধারণত মানে ইলিশ মাছের মাথাটা না খুব অ্যাভয়েড করি, আমার ইলিশ মাছের মাথাটা ঠিক খুব একটা ভালো লাগে না। মেনলি আমার কচুর শাক আমার দিদা বানাতেন, তো ওই নারকোল দিয়ে আর ছোলা দিয়ে নিরামিষ যেটা হয় না কচুর শাক, ওটা আমার দারুণ লাগতো। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ফ্রাই করব, দেখি কেমন লাগে। ঠিকঠাক, আমার খুব একটা ভালো লাগে না জিনিসটা, ইলিশ মাছের মাথাটাই আমার খুব একটা ভালো লাগে না। আচ্ছা, এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তখন মেন হিরো ডিশটা আসবে, মানে এই ভাপা সর্ষে ইলিশটা। দেখতেই পাচ্ছ একদম দারুণ একটা ইলিশ মাছ, সাথে এখানে সর্ষে পোস্তর গ্রেভি, এটা দিয়ে মেন ভাপানো হয়েছে। ওপর দিলাম কাঁচা লঙ্কা। প্রথমে ভাতের মধ্যে একটু গ্রেভি নিয়ে নেবো, আর সাথে এই ইলিশ মাছটা। বাহ, বলো এই ফ্রেমটা কেমন লাগছে তোমাদের, বলো। ভাত, ইলিশ মাছের ভাপা, আর তার সাথে গ্রেভি, আর সাথে লঙ্কাটা না নিলে তো হবেই না। ভাপা ইলিশটা দিয়ে ভাতের সাথে খাওয়া যায়। শীতকে গেলাম জাস্ট। এর মধ্যে না সর্ষে দেওয়া রয়েছে, পোস্ত দেওয়া রয়েছে, নারকল দেওয়া রয়েছে, সর্ষের তেল আছে, আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে হালকা, যেটা আমি বুঝছি, আর সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে দিয়েছে, তো তার জন্য ঝাঁসটাও খুব একটা লাগছে না। প্লাস তার সাথে নারকলের জন্য যে মিষ্টতাটা হয় সেটাও আসছে, আর সর্ষে তেলের ঝাঁসটাও ভালোভাবে পাওয়া যাচ্ছে, মানে একদম পারফেক্টলি ব্যালেন্সড। মানে এরকম থালির মধ্যে যে এত অথেন্টিকভাবে এই ভাপা ইলিশটা বানাবে এক্সপেকটেশন ছিল না, বাট সিরিয়াসলি দিস সর্ষে পোস্ত ইজ বিয়ন্ড এক্সপেকটেশন, সিরিয়াসলি। আচ্ছা, লেগ পিসে তো কামড় বসাই, ইলিশ মাছে কামড় বসে দেখবো একবার। ইলিশ মাছের কাটার সাথে কোনো পাঙ্গা নেই ওষুধ দা, মানে আমি ট্রাই করতে চাই। প্রথমে ব্লান্ডার করে ফেলেছি, প্রায় হাজার হাজার কাটা ঢুকে গেছে মুখের মধ্যে, আর দারুণ। সিরিয়াসলি বলবো, অন্তত একবার এসে এই থালিটা ট্রাই করো, দুজন মিলে আসো, তাহলে পার হেড 299 পড়বে। তোমাদের যেটা প্রথমেই বলে দিলাম, আমার মনে হয় একদমই পস্তাবে না, খাবারের টেস্ট প্লাস দাম প্লাস কোয়ান্টিটি। এরপরে চাটনি আছে, পাঁপড় আছে, এগুলো আমি আর অতটা বেশি দেখালাম না। সিম্পল যেমন আমের চাটনি হয়, তাও তোমার দেখিয়ে দিচ্ছি, একটু সিম্পল আমের চাটনি, আর সাথে এরকম পাঁপড় রয়েছে। আমি খাওয়া দাওয়া করি, মানে অনেক বকে ফেলছি, আমার গলার অবস্থা একদম খারাপ, আর আমি যদি আরও বকি নেক্সট আর মনে হয় 1 মাস আমি আর ভিডিও করতে পারবো না। তো খাওয়া দাওয়া করে দেন তোমাদের সাথে শেষে বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদেরকে জানিয়ে দিলাম যে প্রতিটা খাবারের টেস্ট কীরকম ছিল। আমার তো দুর্দান্ত লেগেছে। এবার তোমাদের আমি একটা ক্রেজি জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা এখনো পর্যন্ত কী কী কার্ড শুনেছো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত কার্ডের নাম শুনেছো, কিন্তু আজকে আমি তোমাদের এমন একটি কার্ডের সম্বন্ধে বলবো যেটা তোমরা এর আগে কোনোটা শোনোনি, সেটা হচ্ছে পোস্ত রিওয়ার্ড কার্ড। ভাবছো পোস্ত রিওয়ার্ড কার্ড কি? পোস্ত রিওয়ার্ড কার্ড হচ্ছে এনাদের তরফ থেকে বানানো একটা কার্ড, যেটাতে তোমরা যতবার ভিজিট করবে ততবার তোমরা কিছু না কিছু ফ্রি অফ কস্টে তোমরা পাবে। মানে কি বলতে চাইছি, তোমরা যখন অন্যান্য কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাও, তখন তোমরা 200 টাকার খাবার খাও, 500 টাকার খাবার খাও, তোমাদেরকে কিন্তু সেই অ্যামাউন্ট অফ বিলটাই দিতে হয়। বাট এই সর্ষে পোস্ততে একমাত্র এমন একটা অফার স্টার্ট করেছে
যে তোমরা যদি ফার্স্ট টাইম আসার পর সেকেন্ড টাইম যদি আসো তাহলে তোমরা বিনামূল্যে একদম একটা মকটেল পেয়ে যাবে। আবার যদি থার্ড টাইম আসো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ফিশ ফিঙ্গার। আর যদি ফোর্থ টাইম আসো তাহলেও তোমরা আরও একটা ফ্রি আইটেম পেয়ে যাবে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। মানে যতবার আসবে তত বেশি তোমরা অফার পেতে থাকবে, তত বেশি দামি বা বেশি ভালো খাবার তোমরা পাবে। আর যখন তোমরা ফিফথ টাইম আসবে, মানে যেটা এনাদের সবচেয়ে বেস্ট আর টপ মানে অফার, তো সেই ফিফথ টাইম যদি আসো তাহলে তোমরা পেয়ে যাবে একটা মাটন থালি, যেটার দাম 399 বিনা কোনো পেমেন্ট করে, মানে একদম ফ্রিতে 399 এর মাটন থালি। এবার বলে দিই যে এই অফারটা অ্যাভেল করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সবার ফার্স্ট এই 5খানা ভিজিট কিন্তু তোমাদের ফার্স্ট দিন আসার 2 মান্থসের মধ্যে এই 5খানা ভিজিট কমপ্লিট করতে হবে, তাহলেই তোমরা 5 নম্বর বার গিয়ে এই মাটন থালিটা ফ্রিতে পাবে। আর প্রতিবার কিন্তু এসে তোমাদের 599 এর ওপর বিল করতেই হবে, তাহলেই তোমরা এই অফারটা অ্যাভেল করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে মেক শিওর লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর নেক্সট কোথায় যেতে পারি সেটাও যদি তোমাদের কোনো ভালো লোকেশন জানা থাকে তাহলে একবার কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। আমাদের যে ইলিশ মানে তো আজকের ভিডিও বন্ধ করে দিই, যেমন এটা আমি নিয়েছি আমপানা সম্ভব তার মধ্যে रुक जा ऊपर उठा, अरे हाँ वीडियो और ऊपर उठा और ऊपर।